জন্ম, কিন্তু এর চেয়ে বড় শত্রু আর কেউ নেই মুসলমানদের। কবির চৌধুরী মুসলমানের ঘরে জন্ম, কিন্তু এর চেয়ে মুসলমানদের দুশ্মন আর কেউ নেই। কথা বলে না কেন? হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ মুসলমানেরই নাম, কিন্তু মুসলমানদের দুশ্মনের চেয়ে বড় কেউ নেই। জাহান্নামের ইমাম, ওর নাম তো মুসলমানের, কিন্তু এর চেয়ে বড় ইসলামের দুশ্মন বড় কেউ নেই। বর্তমান নারী কমিশন অধিকাংশ নামে মুসলমান, কিন্তু ওর চেয়ে বড় নাস্তিক এবং বদমাশ দুনিয়াতে কেউ নেই। নাম তো মুসলমানের, কিন্তু মাইন্ড চেঞ্জ শেষ হয়ে গেছে। এরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় না, হাজারো মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আপনি দেখেছেন বর্তমান বইয়ের মধ্যে ডারউইনের থিওরি, বিবর্তনবাদের থিওরি বর্তমানেও আছে। এর উপরে কত আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এখন পর্যন্ত সমস্ত ক্লাসে উৎখাত করতে পারেন। ডারউইনের থিওরি বোঝেন? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আমরা বলি মানুষ মানুষ থেকে, আমাদের আদি উৎস আদম থেকে। আদমকে বানাইছেন আল্লাহ, আদমের পাঁজরের হাড্ডি দ্বারা হাওয়া, উভয়ের মাধ্যমে গোটা দুনিয়া। সহজ কথা। কিন্তু ডারউইন কি বলে? ডারউইন বলে পোকার থেকে প্রথম পানির থেকে ফেনার সৃষ্টি, ফেনার থেকে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, হনুমানের সৃষ্টি, শিবপাঞ্জের সৃষ্টি। এরকম করতে করতে একদিন বানর লাফাইতে লাফাইতে ল্যাস করিয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে। কি ভাবতেছেন? আল্লাহ না করুক কোন এক মানুষের মাথার মধ্যে একবার যদি ঢুকে, যে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, যদি এতটুকু মাথার মধ্যে একবার ঢুকে, কোরআন হাদিস যদি বাটিয়াও খাওয়ান, আর কোনো কাজ হবে? কারণ কি? বলবে কোরআনের মধ্যে আছে মানুষ আদম থেকে, আর আমাদের থিওরি মানুষ মানুষ থেকে। এখন কোনটা সত্য? ব্যাস লাগছে, লাগছে কেরাসিন, আগুন লাগছে। বিজ্ঞান, বিজ্ঞান এই কথা বলছে। এই মূর্খরা জানে না, বিজ্ঞান পড়ে না, বিজ্ঞান সম্পর্কে আলোচনা করে না, বিজ্ঞানীরা গবেষণা করে না। বিজ্ঞানীরা গবেষণা করছে মানুষের অভিযান, মানুষের অরিজিন হলে এই মৌলবীরা কি কোথা থেকে ধর্ম টর্ম নিয়ে আসবে, শেষ। প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম। আপনি কি জানেন যে কোন পদ্ধতি ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে? জন্মই মুসলমানের ঘরে, কিন্তু সবচেয়ে মুসলমানের বড় দুশ্মন হবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন এক ব্যক্তি এসে নালিশ করতেছে, হুজুর আমার ছেলেটা যখন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো মতো শুনবেন, আমি এইমাত্র যে কথা বলছি বাস্তব নমুনা শোনেন। বলছি হুজুর আমার ছেলেটা তো ছোটবেলা নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু এক ছেলে নামাজ পড়ে না, কিন্তু আমি নামাজের দিকে ডাকলে একটু মিসকে মিসকে হাসে আর চলে যায়। ছেলেটা আগে তো ভালোই ছিল, এখন কি হলো? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটা পড়ে কোথায়, কিসে পড়ে? ও ব্যক্তি ছিল মূর্খ। বলে হুজুর কোন ক্লাসে পড়ে জানি না, ঢাকা ইউনিভার্সিটি শুনছি সেখানে পড়ে, টাকা পয়সাও নেয়, কিন্তু কোন ক্লাসে পড়ে জানি না। আগে তো বৈশা প্রস্রাব করতে, এখন দাঁড়াইয়া প্রস্রাব করে। কারণ কোন ক্লাসে পড়লে দাঁড়ায় প্রস্রাব তা তো জানি না। আব্বাজান বলছে কাজ হয়ে গেছে। আব্বাজান বলছেন হুজুর তা কি? বলে দেখো ওই ছেলেটা এতদিন আল্লাহকে মানতো, ইসলাম সম্পর্কে বিশ্বাস করতো, একটু নামাজ পড়তো। ইউনিভার্সিটি যাওয়ার পর আর বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কেউ নাই, ধর্মগ্রন্থ করে মানুষের বানানো, নবী মোহাম্মদ এগুলি বানাইছে, নাউজুবিল্লাহ। ওটার মাথার মধ্যে ভালো মতো ঢুকছে। ও জানে যে মানুষের জন্ম বানর থেকে, আমরা বানরের গোষ্ঠী। এই মৌলবীরা কোথা থেকে ইসলাম নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, আল্লাহকে অস্তিত্ব লাভ করাইছে, সব বানানো। যেহেতু আপনার বাবা, আপনি ওর বাবা, আপনাকে সে কিছু বলতেও পারে না, কিন্তু যখনই আপনি নামাজের দিকে ডাক দেন, আর মনে মনে কি বলে যে বাবা মূর্খ মানুষ, উনি তো থিওরি জানে না, বিজ্ঞান জানে না, এখন কিছু বলতেও পারে না, মিসকে মিসকে হাসে। আমাদের দেশের 99% নাস্তিক হলো মুসলমানের জন্ম হওয়া। যদি একবার বিশ্বাসের মধ্যে কেরাসিন লাগে তাহলে আর কিচ্ছু ঠিক থাকে না। এখানে যারা আছেন না, এখানে অনেক মানুষ এখানে আছে সংশয়বাদী। সংশয়বাদী বুঝেন? সন্দেহ হয় না, না হয়, অধিকাংশ মানুষ সংশয়বাদী। আর একবার যে সন্দেহ কেউ পড়ে, সব শেষ। যদি বন্ধুকে বন্ধুকে সন্দেহ করে, বন্ধু কি হয়ে যায়? রাজার ছেলে আর উজিরের ছেলে খুবই বন্ধুত্ব, মারাত্মক। ছোটবেলার থেকে একই সাথে জন্ম, একই বয়সী, একই ক্লাসে পড়াশোনা করে। রাজার ছেলে আর উজিরের ছেলে জন্মের বন্ধু, ছোটবেলার থেকে বন্ধু। ওরা বিকেলে ঘুরতে আসে নদীর পারে। এক ছোট্ট মেয়ে বাচ্চা তার নানিকে বলতেছে যে নানি, এদের মধ্যে এত বন্ধুত্ব, দুনিয়ার কেউ এই বন্ধুত্ব ভাঙতে পারবে না। ওই নানি বলতেছে বুড়ি, আমার 1 সেকেন্ডের দরকার,
সম্ভবই না, কোনোদিন ভাঙতে পারবে না, দুনিয়ার কেউ এই বন্ধুত্ব ভাঙতে পারবে না। ঠিক আছে, কালকে যখন ওরা দুইজনে আসবে নদীর পাড়ে ঘোরার জন্য, তখন তুই উজিরের ছেলেকে বলবি যে নানু আপনার সাথে কথা বলতে চায়, ওর বন্ধু আসতে চাইবে। কিন্তু বন্ধু আসতে চাইলে তুই বলবি যে না, একা, অন্য কেউ আসতে পারবে না, শুধু নানু উজিরের ছেলের সাথে কথা বলবে, অন্য কেউ থাকতে পারবে না। পরের দিন আসছে ঘোরার জন্য, এবার সে মেয়েটা গিয়ে বলতেছে আপনার সাথে নানু একটু কথা বলবে। তো চলো শুনি কি কথা বলবে। সাথে সাথে বন্ধু রান্না করে, না 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 না, খুব জরুরি কথা, অন্য কেউ যেতে পারবে না, একাকে যেতে হবে। বন্ধু বলছে শুনে আস কি বলে, শোন কি বলে দেখি। উজির ছেড়ে গেছে, যাওয়ার পরে বলতেছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে যাও, আর কিছু বলবেন না, এতটুকুই, আর কিছু বলবো না, এতটুকুই। এবং বন্ধুদের বাহিরে, কিরে বন্ধু কি বলছে? আমি গেলাম, বললো কেমন আছো? না হতেই পারে না, এত গুরুত্ব, কেউ থাকতে যেতে পারবে না, কেউ থাকতে পারবে না, শুধু তোকে বলছে কেমন আছো। কি লাগছে না, যতই কসম করে, যতই কিরা করে, আর কোনো কাজ নেই। কি ঢুকছে? কথা কয় না। আচ্ছা বরং স্ত্রীর প্রতি যদি সন্দেহ হয়, বলেন কি হয়? হ্যাঁ, আচ্ছা বরং স্বামীর প্রতি সন্দেহ হয়, কি হয়? আরে সহজ উদাহরণ নেই, আমরা লঞ্চে যাত্রা করি না, সফর করি না, লঞ্চের মানুষ কোথায় ঘুমায়? সব বাদ দেন, গাড়িতে আপনারা সফর করেন না, প্যাসেঞ্জার উঠে না, দুইজনে বসে আপনারা গাড়িতে যাইতেছেন, এক ব্যক্তি পথে নামছে, আর এক ব্যক্তি সেখানে বসবে। এর মধ্যে যে ব্যক্তি উঠে যাইতেছে, আবার নতুন যে বসবে তাকে কানে কানে বলছে ভাই ওই পাশের ব্যক্তিদের চরিত্র বেশি ভালো না, এই কথা বলিয়া চলিয়া গেছে। আচ্ছা বলেন তো, এখন ওই পাশের ব্যক্তিটা যেটা বসা ছিল, সে যদি কিছু আপনাকে পানি খেতে দেখাবেন? হ্যাঁ, কারণটা কি কমতি? আচ্ছা ও যদি এখন জোরাজোরি বেশি করে, আরো বেশি করে, আরো বেশি করে, রোগ একটা ঢুক, যত বেশি জোরাজোরি করবে তত সন্দেহ বাড়তে থাকবে। ঠিক সংশয়বাদীরা আমাদের মধ্যে দুইটা কাজ করে, বেঈমানরা আমাদের মধ্যে দুইটা কাজ করে। একটা হচ্ছে অস্বীকার করতে অস্বীকার করায় দাও, আর অস্বীকার করতে চাইলে সন্দেহ ঢুকায় দাও। হয় না, না হয় না, কি না কি, হুজুরা কি বলে না না বলে, আসলে মানুষগুলি আবার উঠবে, আবার কিয়ামত হবে, আবার কি না কি, নবী আসছেন না না আসছেন, বাস। এই সংশয়বাদী, এই যত চক্রান্ত, যত লিখনি, যত নাটক, যত থিয়েটার, যত সিনেমা, যত গল্প, যত সাহিত্য, নাস্তিকদের লেখা বলছি, এদের মূল টার্গেটটা হলো একটু সন্দেহের বীজটা লাগাই দাও। আমি বিশ্বাস করি যদি আমাদের মধ্যে সন্দেহযুক্ত ঈমান থাকতো, তাহলে জীবন গেল কেউ নামাজ কাজা করতো না। কি যুক্ত ঈমান? যদি মোটামুটি সন্দেহযুক্ত ঈমানও থাকতো, তাহলেও কেউ নামাজ কাজা করতো না। কিন্তু আমাদের মধ্যে সন্দেহযুক্ত ঈমানও নেই, বিশ্বাস হয় না। আপনার দুই বন্ধু গেছেন, কয়েক বন্ধু গেছেন হিল ট্যাক্স, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বেড়াবার জন্য পাহাড়ে, পাহাড়ের মধ্যে গর্ত নাই। আপনি এক বন্ধুকে বলেন বন্ধু তুই গর্তের মধ্যে আঙ্গুলে ঢুকায় রাখ, আমি তোকে 50,000 টাকা দেবো। গভীর পাহাড়ের মধ্যে নিয়ে আপনাকে বলতেছে তুমি আঙ্গুলটা ঢুকায় রাখো, তোমাকে কত হাজার টাকা দেবো? আপনি রাখবেন কেন? কি আছে? আসলে কি আছে? যদি থাকে নিশ্চিত কিন্তু বলা যায় না। 100 গর্তের মধ্যে একটাও থাকতে পারে, নাও থাকতে। যদি 50,000 টাকা মায়া ত্যাগ করছেন, যদি থাকে, টাকা দিয়ে করবো। যদি সন্দেহের কারণে আপনি 50,000 টাকার মায়া ত্যাগ করেন, তা আল্লাহ পাক যে ডাইরেক্ট বলছেন মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার নামিয়ে জাহান্নামকে প্রশ্ন করে কপাল পড়া বদনসিব, জাহান্নামে কেন আসছো? কেউ কি আসে এখানে? এত কঠিন জায়গা, কিসের জন্য আসছো? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামের বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়া কিসে যাওয়ার কারণ? ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, এটা ডাইরেক্ট। কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। যদি কোরআনের মধ্যে ঈমান থাকতো তাহলে নামাজ কাজা করলেন কিভাবে? আমাকে বলেন। তোলাবারা নামাজ পড়ে না, ছাত্র নামাজ পড়ে না, মাদ্রাসার ছাত্ররা।